Subscribe now and press the bell icon. Never miss an update. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আজকের আলোচ্য বিষয় ওযুর পরে আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুল উঠানো। সম্মানিত দিনী ভাই বোন, ওযুর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ায়ে শাহাদাত পড়েছেন এবং আকাশের দিকে তাকিয়েছেন। যে ওযুর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে আছে, যেমন ফাতহ শামির মধ্যে আছে وزاد في المنية أن يقول بعد فراغه سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أشهد أن محمدا عبدك ورسولك نادر إلى السماء। এই হাদিসের দ্বারা বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা এটা পড়েছেন এবং তিনি আকাশের দিকে তাকিয়েছেন। এই হাদিসের দ্বারা স্পষ্ট বোঝা যায়। তবে বর্তমান সময়ে ভালো এবং জাইয়েদ আলেমের মধ্যে এবং বিশেষ করে তাবলীগী জামাতের মধ্যে একটা ভুল প্রচার প্রসার হয়ে আছে, ছড়িয়ে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর পরে দোয়ায়ে শাহাদাত পড়েছেন এবং তিনি আকাশের দিকে তাকিয়েছেন, অনুরূপ তিনি আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুল উঠিয়ে দোয়া পড়েছে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। হাদিস পাকের মধ্যে এবং কোন হাদিসে এটা আসেনি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে তিনি শাহাদাত আঙ্গুল তুলেছেন। যেমন আবু দাউদ শরীফের মধ্যে আছে ওয়াফি রাওয়ায়াতি মারফুআন قال عند قوله فأحسن الوضوء ثم رفع نظره إلى السماء। এই হাদিসের দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে ওযু করেছেন এবং তিনি তারপরে আকাশের দিকে তিনি মাথাকে তুলেছেন, আকাশের দিকে তাকিয়েছেন। হাদিসের দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে ওযু করেছেন এবং তারপর তিনি আকাশের দিকে তাকিয়েছেন, এটা বোঝা যায়। কিন্তু উলামাদের মাঝখানে এবং সাধারণ মানুষ, বিশেষ করে তাবলীগী জামাতের মধ্যে এটা প্রচার প্রসার হয়ে আছে। তারা এটাকে সুন্নত ভাবে যে যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশে দোয়ার পরে দোয়ায়ে শাহাদাত পড়েছেন, তেমনি যেমন আকাশের দিকে তাকিয়েছে ঠিক তেমনি দোয়ায়ে শাহাদাত আঙ্গুল উঠেছে, এটা একটা প্রচলিত হয়ে আছে। এটা সম্পূর্ণ ভুল। হাদিস পাকের মধ্যে শাহাদাত আঙ্গুল উঠানোর ব্যাপারে কোনো হাদিসে আসেনি, আকারে ইঙ্গিতে আসেনি। সুতরাং আমরা যারা এটাকে সুন্নত মনে করছি বা এটাকে জরুরি মনে করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওযুর পরে শাহাদাত আঙ্গুল আসমানের দিকে উঠিয়েছেন, আকাশের দিকে উঠিয়েছে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এবং যদি কোনো ব্যক্তি এটাকে সুন্নত মনে করে এবং জরুরি মনে করে তাহলে নিশ্চয়ই সে একটা বেদাতি কাজ করছে। এটা বেদাত, এটা শরীয়ত সম্মত নয়। হ্যাঁ, ফুকাহায়ে কেরাম, ফিকহ শাস্ত্রবিদগণ এটাই বলেছেন যে এটাকে মুস্তাহাসান বলা যায়। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়েছে, তো সেদিকে তাকিয়ে যদি শাহাদাত আঙ্গুলকে সাক্ষী রেখে যদি কেউ আশহাদু আল্লাহ পড়ে তাহলে ভালো জিনিস করতে পারে, তবে এটাকে জরুরি এবং সুন্নত মনে করে করা যাবে না, সম্পূর্ণ ভুল। যেমন আমরা ফাতহ শামির একটা হাদিস শুনলাম এবং আবু দাউদ শরীফের একটা হাদিস শুনলাম। সম্মানিত দিনী ভাই বোন, আজকের গুরুত্বপূর্ণ যেটা মাসালা হলো যে ওযুর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ায়ে শাহাদাত পড়েছেন এবং আকাশের দিকে তাকিয়েছেন, তবে শাহাদাত আঙ্গুল উঠানোর ব্যাপারে কোনো হাদিসে আসেনি। আমরা আজকে এই মাসাইলটা নিয়েছি সুনানে আবু দাউদ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 36 থেকে 26 এবং কিতাবুন নওয়াজিল এবং কিতাবুল নওয়াজিলে মাসলা উল্লেখ আছে খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 103, ফতোয়া শামী খণ্ড নম্বর 1
পৃষ্ঠা নম্বর 253 এবং তাহতাবি আলাল মারাতুল ফালাহ পৃষ্ঠা নম্বর 43 এই সমস্ত কিতাবের মধ্যে উল্লেখ আছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।